শ্বশুর ভাসুর দেওর বর সবাই খেতে বসেছে। যত্ন করে তো তুমি ওদের খাওয়াবে, লক্ষ্মীর হাতের প্রসাদ পাবে সবাই, কোনো চিন্তা নেই, সবাই তো নিজের লোক। এই অনুষ্ঠানটা খুব সুন্দর অনুষ্ঠান। এই অনুষ্ঠানে নতুন বউ সবাইকে কত যত্ন করে খাওয়াবে। ঠাম্মি, আমি একটা কথা বলবো। এখানে তো আমার ভাসুর ঠাকুরপো সবাই খেতে বসেছে, কিন্তু আমার ননদ খেতে বসবে না। আর তিনি, ও তো সৃজনের বোনেরই মতন। ওরও তো এখনই বসে যাওয়া উচিত, মানে আমি একসাথেই সবাইকে ভাত দিয়ে দিতাম। এই জন্যেই কিন্তু আমার মাথাটা গরম হয়ে যায়, জানেন তো মা। তুমি বাবুর নামটা নিজের মুখে উচ্চারণ করলে। না মানে আসলে সৃজনও তো আমাকে নাম ধরেই ডাকে। কি পড়না, তুমি স্বামীর নাম মুখে নিলে? মানলাম সৃজন তোমায় নাম ধরে ডেকেছে, তারপরে তুমিও ওকে নাম ধরে ডাকবে? না না, এসব আধুনিকতা এখানে চলবে না। আজ অব্দি মৌমিতা আমার নাম ধরে কোনোদিন ডাকার সাহসই পাইনি। কিছু বল, কেস খাচ্ছে তো বৌদি ভাই। আরে কি বলবো, এত বেশি প্রশ্ন, এত এত কথা কেউ বলে? নিজেও কেস খাচ্ছে, আমাকেও কেস খাওয়াচ্ছে। তোমরা একটা সামান্য ব্যাপারকে, মানে যাকে বলে তিলকে তাল করছো তোমরা। মেয়েটা সহজভাবে সরল প্রশ্ন জিজ্ঞেস করেছে, তোকে বলে দিলেই হয় যে বাড়িতে ছেলেদের খাওয়ার পরে মেয়েরা পরে একসঙ্গে খায়, হয়ে গেল। না না মেজদা, তাতে কি শান্তিপূর্ণভাবে বিষয়টা মিটে যাবে? এবারে মান সম্মান সব থাকবে তো। ছোটকা, তুমি কি চাইছো বলো তো? আমরা খাওয়ার পাত্রে উঠে যাবো? তুমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছো না? থামো সবাই। বৌদি ভাই, আমি তো তোমার সাথে খাবো, কি করে আমি তোমার ছাড়া খেয়ে নেবো তুমি ভাবলে? আর তিন্নির তো আলাদা খাওয়ার, ওর শরীর খারাপ হয়েছিল না বিয়েতে। তুমি সবাইকে দাও না, আগে দিয়ে দাও। দাও মা, সবার পাতে অল্প করে ঘি ভাত দিয়ে দাও। মেজদারও কিন্তু খুব খারাপ লাগছে, জাস্ট কিছু বলতে পারছে না। বর্দি, এসব কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না। খেতে বসার সময় এত কথা বলার কি আছে? শ্বশুর ভাসুর দেওর সবাই মিলে খেতে বসেছে, আমি আর পারছি না সত্যি। চয়ন, তোমাকে আরেকটু দেবো?
দিদি ভাই, পরিবেশনের সময় সবাইকে কথা বলতে কেন বারণ করে জানো? মুখ দিয়ে থুতু ছিটতে পারে তাই। তুমি কিন্তু ভেবো না যে তোমার শাশুড়ি মা তোমাকে বকছেন, কেমন? ঠাম্মি, তোমাকে এবার খাবারটা দিই। দাও, সবাইকে একসঙ্গে খেতে দেখতে বসলে আমার ভালো লাগে। শুধু তোমার হাতে ভাত খাবো বলে আমিও বসে পড়েছি। লক্ষ্মীনাথ বউ আমার। নাও, সবাই শুরু করো এবার। এরকমই ছোট ছোট দুঃখ কেটে যাবে ঠাম্মির ভালোবাসায়। বাবু, এসে গেছে। বাবু রে। হ্যাঁ মা। বলছি তুই তৈরি হবি তো কখন? তো হ্যাঁ বল। খাট আলমারি সব দিয়ে গেল? হ্যাঁ, খাট চলে এলো। আমরা তো গদি টদি চাইনি, তাই শুধু খাট আর আলমারি পাঠিয়ে দিয়েছে। শোনো না, এখানে নতুন গদি পাতার বন্দোবস্ত করতে হবে তো। কি হলো? আরে হঠাৎ কি হলো? তুমি কান্নাকাটি শুরু করলে কেন? এই কৃষ্ণা, তুমি হঠাৎ কাঁদতে শুরু করলে কেন? কি হয়েছে কি? মা, ও মা, তোমার কি হয়েছে? কি কাণ্ড! তুমি কাঁদছো কেন হঠাৎ? কি হয়েছে বলো? মা বলো, কি হয়েছে? বর্ষা, কোনো সমস্যা হচ্ছে নাকি? বাবু, আমি তো এতগুলো বছর তোকে পুরনো ঘরটায় দেখে অভ্যস্ত। আমি এই নতুন আসবাবপত্র এসব, আমি ঘরটাকে চিনতে পারছি না রে। তোর ঘরটাকে চিনতে পারছি। আরে বাবা, তুমি এত কষ্ট পাবে জানলে তো আমি এসব আনতেই দিতাম না। না না বাবু, না 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 না, তারপরে তোর বউ বলবে যে তোর মায়ের জন্য তোর বউ নতুন খাটে শুতে পারবে না। না না না, এভাবে ভাবিস না। দেখো কৃষ্ণা, তোমার কথার মাথা মুন্ড আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি ঘর চিনতে পারছো না মানে? ঘর তো একই আছে। হ্যাঁ, দুটো আসবাব খালি নতুন এসছে, এই তো। তাহলে তোমার সত্যি এই সৃজন, ছাড় বলছি, ছাড় মাকে, ছাড় বলছি। চলো কৃষ্ণা, এখান থেকে চলো। একটু পরে পর্ণা এখানে সাজগোজ করতে আসবে, তাছাড়া আত্মীয়দের আসার সময় হয়ে গেছে। চলো 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 এখান থেকে, চলো চলো। ওঠো তুমি, ওঠো। চলো এখান থেকে চলো। ঘর নাকি তুমি চিনতে পারছো না? ঘর কি হলো? তুই এখানে দাঁড়িয়েছিস কেন বর্ষা? কি সমস্ত সাজানোর লোকটো এনেছিস? তোদের সব আধুনিক কেতামারা সাজ হবে, সেসবের ব্যবস্থা কর গিয়ে। কৃষ্ণা, তুমি না সত্যি। যাও মা, ভেতরে যাও। নিয়ে যা কৃষ্ণা। মা বৌদি ভাই, তুমি 2 মিনিট দাও, তোমার ঘরটা ভালো করে সেট করে দিচ্ছি। আসলে এনার পছন্দ অপছন্দ তো কিছুই নেই। তুমি একবার এসো, তোমার মতামত নি। এসো। শোনো, আর যাই করিস মায়ের যেন পছন্দ হয়, এই নিয়ে মা যেন কান্নাকাটি না করে, দেখিস।